আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে বীজগণিতের অনুশীলনী 4.1 এর একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা খুব উপভোগ করবে। প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর। একটু পড়ে শোনাই, যদিও কিছুটা দেয়া রয়েছে বোর্ডে। x minus 1 by x equal 3 হলে x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার এর মান নির্ণয় করো। অভিজ্ঞতার আলোকে বলতে হয়, এই ধরনের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একটু টেকনিক অবলম্বন করতে হয়। এটাকে সূত্র প্রয়োগের উপযোগী করে নিলাম। অবশ্য না করলেও সমস্যা নেই, অনেক শিক্ষক এভাবে করার চেষ্টা করে, কারণ শিক্ষার্থী সহজে বুঝতে পারে, কম্পেয়ার করতে পারে। সূত্র হলো x minus 1 by x তার হোল স্কয়ার প্লাস 2 into x into 1 by x। স্যার, এটা তো আমরাও বুঝি, এই অঙ্কের বিশেষত্ব কি? প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু ডিফারেন্ট ভাবে বোঝানোর চেষ্টা করব আসলে এই অঙ্কের বিশেষত্ব কি। সূত্র 1 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস। ওকে ফাইন। আমি 2 নম্বর দিয়ে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। স্যার, এই দুটো সূত্র আমাদের পাঠ্য বইতে রয়েছে, তাহলে আপনি এবার কেন লিখলেন কষ্ট করে? সুপ্রিয় শিক্ষার্থীরা, বাম পাশে কিন্তু একই। আমি এই সূত্রের বাম পাশের সাথে যদি এই দ্বিতীয় লাইনটি একটু তুলনা করি, তাহলে a বলতে কি x, b বলতে কি 1 by x। ওকে ফাইন। এখন এর সূত্র 1 নম্বর প্রয়োগ করব নাকি 2 নম্বর প্রয়োগ করব, কিভাবে বুঝবো? সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি একটি কথা তোমাদের বোঝার সুবিধার্থে বলে থাকি, সেটা হলো মান যার সূত্র তার। আমি আবার রিপিট করছি, মান যার সূত্র তার। এটা আবার কি ধরনের কথা? প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে রয়েছে a প্লাস b, এখানে a মাইনাস b। কোনটার মান দেওয়া রয়েছে? এই যে দেওয়া আছে কার? মাইনাসের। অবশ্যই 2 নম্বর সূত্রের প্রয়োগ ঘটবে। তুমি চাইলেও 1 নম্বর সূত্র এখানে ব্যবহার করতে পারবে না। এজন্য ওই ডায়লগ কি, মান যার সূত্র তার। এবার দেখো এটুকুর মান কত? 3। উপর x নিচে x কাটে 2। 3 এর বর্গ 9 প্লাস 2 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো।